গ্রুপে দেখলাম আর কি, সকলেই খুব। কেমন আছো? হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, ভালোই আছি, চলছে সব। এটাই আর কি। আমি তো সকলেই খুব ব্যস্ত এখন, আমার যেটুকু মনে হচ্ছে আর কি। আজকের আড্ডার ভিডিও রেকর্ডিং করছি। ঠিক ওকে। আছে। হ্যাঁ, ভিডিও রেকর্ডিং করো, কিন্তু আজকে তো সকলেই খুব ব্যস্ত। গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু আজকে তো সকলেই খুব ব্যস্ত দেখছি আমি। মধুশ্রী সকলেই খুব। আসবে, কালকে কথা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমার সাথে সকালে তো কথা হয়েছে, ও তো বললো হ্যাঁ, হ্যাঁ, আমি আসার তো আমার খুবই ইচ্ছে, সকলের সঙ্গে অনেকদিন দেখা হয়নি। হ্যাঁ। আইলাম ঠিক আছে, আমি তো চেষ্টা করব সবকিছু ইয়ে করতে। যাই হোক, এই তোমার ছবি দেখতে পাচ্ছি না, ছবি দাও। এই শোনো না, এখান থেকে আইপ্যাডে কি করে ট্রান্সফার করবো? আমি আইপ্যাডটা ভেবেছিলাম করবো, মানে বড় হবে তাহলে। না, তুমি এখন কিসে কিসে আছো? আমি এখন মোবাইলে দিচ্ছি, ও, মোবাইলে। মোবাইলে আছো, আচ্ছা। হ্যাঁ, আইফোন 16 আমার এখন। না, তাহলে ঠিক আছে, অসুবিধে নেই। করো না, এটাতেই থাকো। এটাই থাকবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আবার অন্যতে কি- ট্রান্সফার করতে গেলে আবার কি গন্ডগোল হয়ে যাবে, কেটে যাবে। হ্যাঁ, সেটাই তো বলছি আমি। হ্যাঁ, হ্যাঁ। এটাই। তারপর কি বল, আজ তো এখনো তো কেউ জয়েন করেনি আর কি, যেটুকু দেখছি। না, এবার সিদ্ধার্থ নিয়মিত প্রত্যেক মাসে করো, তাহলে হ্যাঁ, জোরদার আরে হবে কেউ ব্যাপারটা। কেউ কেউ আসে না, তাই করে কি কিছু লাভ ওই নেই। করতে করতে চলে আসবে। এই তো চলে এসছে আরেকজন। আরে কি খবর? ঘুম থেকে ঘুম থেকে উঠেছে। আরে ও না বরফ না, পড়ছে, তো বরফ হ্যাঁ। পড়ছে। না না, এখন কোথায় বরফ বরফ পড়ছে না, পড়ছে? এখন আর বরফ পড়ছে না ও, ওখানে, এখন না ভালো। কিন্তু 8 ডিগ্রিজ, 8 না 9 এরকম, দাঁড়াও। 8 আর 9 ডিগ্রি সেন্টিগ্রেড। 9 9 9 ডিগ্রি সেলসিয়াস, ও হ্যাঁ। 9 হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস, সে এমন কিছু ঠান্ডা না। যাই হোক, এখানে আমরা তো এখানে কাঁপবো। 10 ডিগ্রি হয়। আমরা তো এখানে কমে তো যাব এই ঠান্ডায়। এই শোনো না, এখন দার্জিলিং এ 9 ডিগ্রি আজকে দেখলাম। আহ, দার্জিলিং এ 9 ডিগ্রি? হ্যাঁ, আজকে দেখলাম আর কি, আজকে। হ্যাঁ হ্যাঁ। দার্জিলিং মধুশ্রী কি যেতে জয়েন হবে নাকি? করছে জানি না আমি। আমি দার্জিলিং জানি না, যেতে আমি হবে। আমি ভেবেছিলাম আইপ্যাডে করবো, তাহলে একটু বড় হবে, কিন্তু হ্যাঁ, আইপ্যাডটাতে ঠিক ট্রান্সফার করতে পারলাম না ওই ইয়েটা, লিঙ্কটা। আমিও পারলাম না। আমি আই মেসেজে করে তারপরে ট্রান্সফার করতে চেষ্টা করলাম, গুগল মিটে গেল কিন্তু খুললো না। হ্যাঁ, সে আমারটাও তাই হলো, যাই হোক। তো হ্যাঁ, আমি তো আমার মোবাইলেই করছি। কোনো এইটাতে না, কিন্তু কি পরিষ্কার করে ইয়ে শোনাচ্ছে, করব? কিন্তু পরিষ্কার দেখাচ্ছে তোমাদের। ওকে। না, কিন্তু আমি পুরোটা ফুল স্ক্রিন করতে গেলে কি করে, সে স্ক্রিন রিপোর্ট, না, অন দ্য অ্যাপিয়ারেন্স অ্যাড আদার্স, কি আছে, যে জানি। ব্যাকগ্রাউন্ড কিন্তু ফিল্টার্স ইয়ে। করতে গিয়ে এই যেন আবার গন্ডগোল না হয়ে যায়। এই শুরু না হ্যাঁ, তোমারটা। সেটাই। এই, আমি কিন্তু শিপ্রাকে একেবারেই দেখতে পাচ্ছি না। কেন? আমি তো কেন? পরিষ্কার দেখতে পাচ্ছি। কি করে একদম দেখতে লেফট টেপ মুড়ি দিয়ে আছে, লাল রঙের, না, লেপ মেরুন মুড়ি, রঙের। লেপ মুড়ি নাই। সিদ্ধার্থর কত টেম্পারেচার? তোমার আওয়াজটা কিন্তু খুব আস্তে শোনাচ্ছে। কার, আমার? হ্যাঁ। এইটা তোমার দোষ, তোমার ফোনের দোষ। গতবারও হয়েছিল, মনে আছে? তাই? তোমাকে যখন ফোন করেছিলাম হ্যাঁ। তখন তুমি শুনতে পাচ্ছিলে না, 2-3 বার ট্রাই করা হলো, তুমি তারপরে বললে যে না, হচ্ছে না। এই যে এখন আবার জোরে হচ্ছে, মানে কিছু একটা কিছু করেছে। একটা হচ্ছে, গন্ডগোল আর কি। এই শোনো না, তোমার ইয়েটা কিন্তু দাও, যে ছবি দেখতে অর্চনার পাচ্ছি না আওয়াজটা কারোর। শুনতে পাচ্ছি পরিষ্কার, জোরে। এই আমার ছবি দেখতে পাচ্ছো? হ্যাঁ, পরিষ্কার হ্যাঁ, পরিষ্কার। কিন্তু আমার তো, তোমাদেরটা তো দেখতে পাচ্ছি না, সেটা কি করে দেখবো? আমাদের দেখতে পাচ্ছ না? না, হাত নাড়ছি। কি জানি দেখতে। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না কি ব্যাকগ্রাউন্ড, আমার কাছে আছে ব্যাকগ্রাউন্ড ফিল্টার্স অ্যাপিয়ারেন্স তিনটে। মানে আর তোমার ছবিটা পরিষ্কার দেখা যাচ্ছে, অর্চনা। হ্যাঁ, একদম কিন্তু পরিষ্কার। তোমাদের গুলো দেখতে পাচ্ছি না। তোমাদের গুলো তো আমি দেখবো। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা কি? এবারে অন্য এই যে জায়গায় আমার টেপো। গলার আওয়াজটা অনেক কমে গেল। তোর আমার গলা তোর শুনতে ইয়েতে পাচ্ছ পরিষ্কার? তোর তার লুজ আছে। কিন্তু আমি তো কারোর ছবি দেখতে পাচ্ছি না, সেটাই হচ্ছে না, মুশকিল। তুমি অন্য জায়গায় টেপো। অন্য জায়গায় মানে কোথায়?
মানে অফ দ্য স্ক্রিন টেপো, অফ দ্য স্ক্রিন টিপলাম, মানে কিছু না। তোমার পিকচারের বাইরে টেপো। গতকাল রামের সঙ্গে কথা হলো ও থাকবে, কিন্তু না আজকে আবার থাকবে না, ও ও এবার চলে এবার গেছে। আজকে পেয়েছি। আবার জানিয়েছে যে এইরকম। ও এই তো আবার এবার এখন পেলাম। কিছুক্ষণ আগে বোধহয় জানালো। হ্যাঁ কিছুক্ষণ আগে জানালো যে রাম থাকবে না, ভাস্কর জানালো ভাস্কর থাকবে না, প্রণব আগেই জানিয়েছে যে থাকবে না, অজয় তো এই কোনো, এই তুমি চিত্রিতাকে যোগাযোগ করেছিলে? আমি না, হ্যাঁ, ওর তো একটা না কনভিনিয়েন্ট টাইম এখন 8:30। না কনভিনিয়েন্ট মোটেই না, কেন? ও তো এ খুব ঘুমোচ্ছে, আসছে ও তো আওয়াজ হচ্ছে কেন? 11টার আগে ওঠে 11টার না, আগে ওঠে না। 11টার আগে ওঠে না। কিন্তু এখন তো 8:30 8টা, ওখানে, এখন 8টা বাজে, তাহলে তো 8টা মর্নিং বাজে টাইম। ওঠে না, তাহলে খুব মানে কি? আসতে হচ্ছে, খুব আসতে। এটা আচ্ছা, তোমার ফোনের দোষ কি তপন। বলছো? হ্যাঁ আমারটা সত্যি। তো বড়। আচ্ছা ওয়ের ইজ মধুশ্রী? না, ইয়ে মধ্যে অর্চনার আওয়াজটা খুব জোরে হচ্ছিল, এখন আসতে হয়ে গেছে। কেন বলো তো? এখনো 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 আসতে? হ্যাঁ এখনো আসতে হচ্ছে। ই বাবা, না এখন তো আমি ম্যাক্সিমাম করে দিলাম। মধুশ্রীর টেকনিশিয়ানকে ফায়ার করা উচিত। মধুশ্রীর টেকনিশিয়ান কিছু করতে পারছে না। তাই কি? না আমি একটা ফোন করে দেখি, তারা অন্য ফোনে। হ্যাঁ হ্যাঁ, মনে আমার আছে কিনা তাও তো জানি না না। না, আমার সকালে কথা হয়েছে ওর সাথে, ও বললো হ্যাঁ আমি লাগাবো। ও আচ্ছা বলেছে, হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে আসবে, তাহলেও দেরি হচ্ছে আর কি, ওই টেকনিশিয়ানের ইয়েতে টেকনিশিয়ানের চাকরি অসুবিধাতে। যাবে এবারে। ইস, সব অপদার্থ। না কিন্তু আমাকে দোয়েল বলেছিল নিচে যেতে, ও আমাকে ইয়ে করে দেবে, কি বলে আইপ্যাডে এনে দেবে, কিন্তু আমি আর যাইনি। হুম। কিন্তু আমারটা তো ভীষণই ছোট্ট মনে হচ্ছে আমার ছবিটা। এই তো এই এবার তো, এসছে। মধুশ্রী এসে গেছে। এই নারায়ণদা কোথায়? এসে গেছে। টেকনিশিয়ান কোথায় জেগে উঠেছে। মধুশ্রী? এই নারায়ণদা কি ও ইয়াং হয়ে আচ্ছা, গেছে? নারায়ণ দা, মধুশ্রী হ্যাঁ, ভালো আছেন? ভালো আছেন? ভালো আছি। বসো বসো, তোমরা করো, আমি উঠে যাচ্ছি। আচ্ছা স্টার্টটা করে দিলাম। আচ্ছা, আমি কিন্তু এবার সবচেয়ে প্রথমে লাগিয়েছি। আমি কিন্তু এবার সবচেয়ে প্রথমে এসেছি। বলতে পারবেন না অর্চনা সবচেয়ে লেট করে, আমি সবচেয়ে প্রথম। না আমি না কিন্তু ট্রান্সপোর্টেশনে ওমা, দেরি হয় তোমার, হ্যাঁ আমি তো প্রায় ফেন্ট করে ট্রান্সপোর্টেশনে যাচ্ছিলাম। দেরি হয়। মধুশ্রী চেঁচিয়ে কথা বল। দাঁড়া দাঁড়া, আমি একটু মাইক্রোফোন মাইক্রোফোন কাছে নেই, 1 সেকেন্ড দাঁড়া। এখানে সব তারপর কি জামাখানি হয়ে গেছে, শুনতে পাচ্ছিস? হ্যালো, খুব আসতে হচ্ছে কেন? আমি হ্যাঁ না, আমরা শুনতে পাচ্ছি। আমিও শুনতে পাচ্ছি, কিন্তু এটা কি হ্যাঁ। হলো? এটা কি? ঠিক আছে এই ঠিক শোন না, আছে। সিদ্ধার্থ চেঁচামেচি করছে বলে টেকনিশিয়ানকে ফায়ার করবো। কতদিন করে দেখছি সবাইকে, দারুণ হ্যাঁ, দারুণ। ওই জন্যই তো তুই বললি না অনেকদিন পর দেখবো সবাইকে এসে হ্যাঁ, গেছে। সেই জন্যই তো আচ্ছা, হ্যাঁ, আমি আসলে সেইটার জন্যই আসা। হ্যাঁ একদম একদম। তা হ্যাঁ, আজকে হ্যাঁ। সবার আগে অর্চনা এসছে। হ্যাঁ দেখতে সবার পাচ্ছিস আগে না? আচ্ছা, তারপরে সিরিয়ালিকে, তারপরে তপন, তারপর আচ্ছা, তারপরে আমি, তারপরে তুই। তারপর আর সব খবর কি বল? তার সিদ্ধার্থ তো বাড়ির চারিপাশে কি ধ্বংস হয়েছে? এ গাছ পড়ে গেছে কতগুলো। গাছ, ও আচ্ছা আচ্ছা, তারপরে বাড়ির সাইডিং গুলো খুলে গেছে অনেক জায়গায়, অনেক বাড়ি। ভীষণ উইন্ড হয়েছিল ইয়েতে, টিউসডে আমাদের। হ্যাঁ তোমাদের কবে হয়েছে? ওই দিনই বড্ড আসতে ওই শোনাচ্ছে দিন। সব। কি মুশকিল বলো তো, আমি কিন্তু ম্যাক্সিমাম ভলিউম করে আমি দিয়েছি। কিন্তু খুব ভালো শুনতে পাচ্ছি। এই হ্যাঁ। প্রত্যেকের গলা আসতে হয়ে গেছে। খুব হ্যাঁ, অর্চনার গলা আগে জোর হচ্ছিল প্রথম দিকে, কিন্তু এখন হ্যাঁ। আসতে হয়ে গেছে। কি করে হলো? তোর কানেকশনে গন্ডগোল আছে। না না, কানেকশনে কেন করবো? আর না, ওর তপনের কিছু একটা। আমার গলা শুনতে পাচ্ছ ভালো রকম? হ্যাঁ একেবারে ভালো তপনকে রকম। আজকে কেন জানি না, তোর কি চশমার ফ্রেম বদলেছে? হ্যাঁ
ও তো হ্যাঁ অনেকদিন বদলেছে। সেই জন্য কিরকম একটা ডিটেকটিভ আমি তোমাদের মুখ নাড়াটা দেখতে পাচ্ছি শুধু। ওমা তাই শুনতে পাচ্ছিস না? মানে কি কি বলছো বুঝতে পারছি না কিছু। কি হবে তোমার? এসব বুড়া লোক, এদের দিয়ে কাজ করবো না। খুব আস্তে হচ্ছে। দেখি দেখি, দাঁড়াও দেখি। হ্যাঁ রে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। না, আমরা শুনতে পাচ্ছি, তপনের শোনার আমি অসুবিধা শুনতে হচ্ছে। পাচ্ছি না, আমি খুব কম শুনতে পাচ্ছি। সে কি? তাহলে কি কানে কিছু হলো? না না, ওরই কানেকশনের কিছু একটা দোষ আছে জানো। তুমি কি অন্যখানে যাবে দেখি। তপন? গেছে কোথায়? হ্যাঁ বলো। বলছি যে অন্য কোথাও যাবে নাকি? অন্য ঘরে গেলে কি কানেকশনটা ভালো আসবে নাকি? অন্য কোথাও যাবে? হ্যাঁ এইবার কিছুটা ইমপ্রুভ করেছে। আমি তো কম্পিউটারে বসে আছি। ও ও অন্য ঘরে না, ওর কানের ডাক্তারের কাছে দরকার করো। না না, তোমার আজকে তো অনেকেই আসতে পারেনি দেখলাম। আজকে খুব ব্যস্ত সকলে হ্যাঁ নানা কারণে। এইবার একেবারে জোর হচ্ছে, এইবার ঠিক আছে। ও ভেরি গুড, কি করলে দারুণ দারুণ, এবারে দারুণ। তুমি কিন্তু আমারটা কিন্তু স্ক্রিনটা ছোট হয়ে গেল, আমার স্ক্রিনটা ছোট হয়ে গেল। ফিসফিস করে বললেও শুনতে পাবো এবারে। অর্চনা তুমি তার দুধ ছিল। ফুল স্ক্রিন করো। না আমি বুঝতে পারছি না। হ্যাঁ, কি? ভলিউম কন্ট্রোলটা Full ম্যাক্সিমামই screen ছিল। করো। কোনটা করব? ফুল স্ক্রিন। হ্যাঁ ফুল স্ক্রিন তো করতে পারছি না। কোথায় কিসের কোন দিকে করব? এটা তোমার ফুল স্ক্রিনটা তো এখানে যা রয়েছে সেটা করছি, হ্যাঁ। তখন আসছে না কিন্তু তুমি ফুল স্ক্রিনটা। অর্চনা খুব সাবধানে করো, আবার আউট হয়ে যেও না যেন। হ্যাঁ সেটাই। না। আমি কিন্তু ফুল স্ক্রিনই ওকে দেখতে পাচ্ছি। ফুল স্ক্রিন দেখতে, কিন্তু আমার তো একটুখানি শুধু একটুখানি জায়গাটা দেখাচ্ছে। সেই কেন আমি হচ্ছে? আজকে তুমি সবাই দেখতে পাচ্ছি। তোমারটা বেশি দেখাচ্ছে, তোমার ছবি। না আমার ছবি তো কম দেখাচ্ছে, ছোট্ট। হ্যাঁ তোমার ছবি এইরকম লম্বালম্বি দেখাচ্ছে আর কি। হ্যাঁ লম্বালম্বি দেখাচ্ছে, সেটাই তো হ্যাঁ। বলছি। পুরোটা শিপ্রারও দেখালে তাই। পরে তোমাদের মতো ঠিক আছে। শিপ্রারও তাই, কিন্তু মধুশ্রী আর সিদ্ধার্থ ঠিকঠাক আমার মতন আর কি। হ্যাঁ উল্টো কিন্তু আমারটা কেন উল্টো করে আসছে না দাও। বুঝতে পারছি না। একটু ইয়েটা করো, এই, মানে মোবাইলটা হ্যাঁ। একটুখানি টার্ন করো। না ল্যান্ডস্কেপ মোড করে দাও, ল্যান্ডস্কেপ মোড। ল্যান্ডস্কেপ মোড। হ্যাঁ ল্যান্ডস্কেপ এইরকম ফোনটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দাও। এটা 90 ডিগ্রি হলো হলো না? না, উল্টে যাবো তো। শেষকালে আমাকে আপসাইড ডাউন হয়ে যাবে। যাকে খবর খবর বলো, খবর বলো। হ্যাঁ খবরটা বলো এবার। কিসের খবর? এই কি এই বলে? সব তোর বেড়ানো খবর হচ্ছে। হ্যাঁ শীতটা তো বাবা কত জায়গায় বেরিয়ে এলো না। গেছে কিরকম? আচ্ছা তপন কোথাও গিয়েছিল এর মধ্যে বেড়াতে? না, বেড়াতে কোথাও যাইনি, আমি ইউনিভার্সিটি গেছিলাম। তো স্যার হ্যাঁ। বললেন যে হয়তো সেপ্টেম্বরে রিউনিয়ন হতে পারে, কিন্তু বলছি যে তাও খুব সম্ভাবনা কম, কারণ সেপ্টেম্বরে তো সামনেই তো পুজো, তাহলে হ্যাঁ। কি করে হবে। তো এইসব কথা হচ্ছিল আর কি। তো বন্ধ হয়ে গেছে কেন? হ্যাঁ, ওই যে একটা আনরেস্ট হলো আর না কি না মধ্যে। না, সেইটা ব্যাপার হচ্ছে যে না, কোঅর্ডিনেশন করার কেউ কোঅর্ডিনেশন নেই, এবং ওদের অর্গানাইজ করার কেউ উৎসাহটা কম, কারণ স্যার বলছিলেন এবারে কোনোভাবে হোক একটা শ্রুতি নাটক করা হবে আর কি। স্যার বলছিলেন, মানে শঙ্খকে বলেছিলেন। তারপরে শঙ্খ বলল যে সবাই তো ব্যস্ত এরকম, যেদিন বলল তার পরের দিনই ওদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে ওটা হবে। মানে জুনিয়র গুলো কিন্তু সবাইকে মেল টেল করেছিল, সবাইকে কিন্তু না জানিয়ে না, ওজন অর্গানাইজ করার হ্যাঁ এইটাই কেউ নেই। ব্যাপারটা, এটাই ব্যাপার। পয়সা এক তুলতে একটা পারেনি আর কি, ব্যাচ পয়সা এক তুলতে এক পারেনি। রকম থাকে না, হ্যাঁ, সেটাই, সেটাই। এক একটা ব্যাচ এক এক রকম না থাকে। স্যার যেটা বললেন যে পয়সাটা ফ্যাক্টর ছিল না, কারণ না। ওরা অনেক পয়সা পায় বা পেয়েছে এরকম হ্যাঁ ধরনের ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই কোঅর্ডিনেশনের অভাব, মানে একটা একদম কয়েকজনকে তো একদম। উদ্যোগ নিতে হবে তো। আর তাহলে কি ধরো করে? মানে একটা ব্যাচে হয়তো ম্যাক্সিমাম হয়তো 7-8 জন কি 10 জন তাই তো। কাজ করার লোক আছে, তাই তো, আর তাই তো। বাকি সব গায়ে গা তুলে ভাসিয়ে, দেয়। হ্যাঁ, ঠিক। হ্যাঁ,
ঝগড়া এই লাগিয়েছে সুব্রত বোধহয়। জয়েন করছে। এই সুব্রত এসছে, সাবু। হ্যাঁ সুব্রত, সুব্রত, এই তো এই তো এই তো। হ্যাঁ এই খুব mute ভালো, আছে, কারণ তোমার mute কারণ আছে। আজকে সকলে খুব ব্যস্ত, অনেকেই ব্যস্ত। সবাই চলে আসছে তো, ব্যস্ততার মধ্যে দিয়ে চলে আসছে। এই হ্যাঁ, সুব্রত মিউট আছে, মিউট, মিউট আছে, তোমার মিউট মিউট আছে। শোনা যাচ্ছে না। মিউট আছে, মিউট, সুব্রত মিউট, মিউট আছে, মিউট মিউট। মিউট। হ্যাঁ মিউটটাকে ইয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এবার চোখের ডাক্তার দেখিয়ে এসে বসলাম। আচ্ছা একজনের চোখের ডাক্তার লাগে, একজনের কানের ডাক্তার লাগে। আর সবাই এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে পড়ছি। সবার ছানি অপারেশন কাটা হয়ে গেছে, আমার হয়নি এখন। সেই জন্য ডাক্তারের কাছে গেলাম, কেন শিপ্রারও তো হয়নি? হবে। যদি বলে, যদি একটু করে টোরে দেয় আর কি। না আমার এখনো হয়নি। ও আমারও ফাইন। হয়নি। আমারও হয়নি, আমার- আমারও হয়নি, আমারও বাহ, হয়নি। তাহলে আমার দলে বেশি। না শুধু অর্চনার আর তোমার হয়েছে, অর্চনার হয়েছে। হ্যাঁ আমার হয়েছে। তোর হয়নি। তারপরে আর সব খবর কি? আজকে সিদ্ধার্থ? হঠাৎ চিত্রিতা আমাকে একটা মেসেজ করলো, reached Seattle on the 21st of April. কেন লিখলো জানি না, আমি তো আগেই জানি। হ্যাঁ একটু ও তো track- লিখেছিল। না একটু track আমি রাখাই আজকাল মুশকিল। জয়েন করতে পারে, কারণ ও জয়েন করা অসম্ভব। তারপর তো বলে যে না ওরা ওখানে 8টার সময় জয়েন করা মুশকিল আছে। হ্যাঁ ও 10:30 11টার আগে ওঠে না। আমি তো দেখছি সিদ্ধার্থ উড়ে বেড়াচ্ছে। শিপ্রা উড়ে গিয়ে বসেছে একটা জায়গায়। এইবার চিত্রিতা কোথায় কোথায় দৌড়াদৌড়ি করছে। দেখতে পাচ্ছ? তারপরে প্রণব দাসিনীও গেছে। হ্যাঁ কি সুন্দর কি সুন্দর, শিপ্রা ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর, এটা কি ইয়ে দিয়ে জানলা দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমার ও পেছনে ফাইন, ও একদম ছবি হ্যাঁ বাবা, তারপরে কোনো বরফ তো নেই, প্লাস এইগুলো না নেই কিছু। আর মানে গাছপালাগুলো কি ট্রিম করেছে কে? গাছপালাগুলো সব সুন্দর করে ছাঁটা তো। হ্যাঁ হ্যাঁ এটা তো ওরা করে থেকে মানে ইয়ে করেছে, এখন তো গার্ডনার কাজ করছে। কি সুন্দর ইয়ে করেছে, কেটেছে। হ্যাঁ ওরা 17th মেতে ইয়ে কিনবে, কি বলে ওটার নাম, ফুল কিনবে। আচ্ছা তারপরে ওরা নিজেরাই লাগায়, আচ্ছা সব টবে ফুল লাগায়, সব নানা রকম। তারপরে সেইগুলো আবার জল দেওয়া, সেটা একটা বিরাট টাস্ক। সেই করতে গিয়েই আমার বাঁদিকের কাঁচটা গেছে। আমার দোষে অবশ্য, সেটাই কিছু না। আচ্ছা কিন্তু এখানে ইঁদুর একটা খুঁজে পেয়েছি। ইঁদুর হঠাৎ মানে একটা ড্রয়ার খুলেছি, মানে স্টোভের নিচে ড্রয়ার, ওমা দেখি একটা 6 ইঞ্চি ভালো সাইজের ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, সে কি গো ওখানে। তারপরে সঙ্গে সঙ্গে বন্ধ করে, সে দোয়েল ঘুমোচ্ছিল, তাকে ডেকে তারপরে ও ইয়ে করলো। 2 মিনিটের জন্য ঢুকতে পারিস, কারণ রেকর্ডিং করছি। এটা কে ফোন করেছে জানি না, ভাস্কর মনে হয়। 2-3 মিনিটের জন্য ঢোক। হ্যাঁ কে ভাস্কর? 6 জন ঢুকে গেছে, 2-3 মিনিটের জন্য ঢোক। হ্যাঁ রেকর্ডিং করছি তো, অন্তত মুখটা দেখা 2 মিনিটের জন্য। জামা কাপড় ছাড়ছে। কেন বাইরে জামা কাপড় পরে তো করতে পারতো। কে বলে দে খালি গাও অ্যাকসেপ্টেড। এটা কার রাম ফিরেছে, 10 মিনিট হলো তো এখন বলছে স্নান টান করবে। আমি বললাম তার আগে অন্তত স্নানের আগে একবার দর্শন দি, স্নান করো, স্নানের আগে দর্শন দি।
রাম কোথায় গেছিল? কি ডাক্তারের কাছে না অন্য? ডাক্তারের কাছে গেছিল। ও তো আজকে ডাক্তারই কি বলবে। মানে ডাক্তার স্পেশাল ডে? তা জানি না। হ্যাঁ এই তপন আমার কিন্তু পুরোটা আসছে না কিছুতেই, অনেক অনেক চেষ্টা করছে। এই আমি একটা অনলাইনে আছি রে, একটু বাদে করবি, একটু বাদে করবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর সেই ইঁদুরটাকে কি করে তাড়ানো হলো শুনি? হ্যাঁ, তারপরে এখনো ইয়ে হয়নি, তারপরে তো সেই পেস্ট কন্ট্রোলের যে কোম্পানিতে ফোন টোন করলো, তারা গতকাল এসেছিল, আচ্ছা। যেদিন হয়েছে তারপরে দিন। সেই ইঁদুরটার ওখানে বসে নেই, সে তো কোথায় চলে গেছে। আর সমস্ত বাসনপত্র যা ছিল চতুর্দিকে বার করে ধোয়া ধুই হলো, হ্যাঁ, হ্যাঁ। তারপরে সেই কন্টেনার্স কিনে আর ওদের তো ফ্যাক্টরিটা বড়, এক গাদা প্লাস্টিক ডিব্বাস কিনে নিয়ে এসে সমস্ত প্লাস্টিক ডিব্বাতে ঢোকানো হলো। তারপরে কালকে এসে নানান জায়গায় ট্র্যাপ লাগিয়ে দিয়ে গেছে। কবে তারা দয়া করে তার মধ্যে ধরা পড়বে? আর একটা ইঁদুর তো একা একা থাকে না, দে স্টে উইথ দ্য ফ্যামিলি। আর কোথা থেকে এসছে, কি করে এসছে, অত বড় জায়গা না, ওরা তো মাটি টাটি এত বড় ইয়া না, ঘুরে কোথা থেকে, সেটাই কথা। ওরা কিন্তু দরজার নিচ দিয়েও ঢুকে যায় আমার বাড়িটা। আরে কোন জায়গায় তো কোনো সিল করা, ফাঁক ফোকর তো নেই, সবই তো সিল্ড। তাহলে কোথা দিয়ে ঢুকলো? কি জানি কোনো ইয়েতে কোনো দরজা খোলা পেয়েছে কিনা। ওরা বলছে বেসমেন্টে মোটামুটি যারা কাজ করছিল গার্ডেনে, তারা হয়তো বেসমেন্টের দরজা খোলা রেখেছিল গ্যারাজ থেকে, এখান থেকে হয়তো ঢুকে এসছে। কারণ বেসমেন্টেও পটি পাওয়া যায় না না, আমাদের দোতলায় কিন্তু রান্নাঘরের পাইপ বেয়ে ঢুকেছিল আগে। ও সময় তো কিছু না, কলিং বেল টিপে ঢুকেছে। ইয়ে আভেনের পেছনে একটা হোল আছে, আর সেটা রিচ টু দ্য মানে কাউন্টার, মানে কাউন্টারের ভেতরটা, সেখানে একটুখানি স্পেস আছে দুটো ক্যাবিনেটের মধ্যে, হয়তো এখানে আস্তানা গেড়েছে কিনা জানি না। কিন্তু তার আগের দিনই ওই স্টোভ টপে একটা গ্রিল আছে, সেই গ্রিলটার উপরে একটা বার্গার বানিয়েছিল, বিফ বার্গার বানিয়েছিল। এইটার গন্ধেতে ডেফিনেটলি চলে কোথাও, যেখানেই থেকে থাক। এই রাম ঢুকে গেছে, এই তো রামকুমার, এই দেখি রাম, রাম ঢুকে গেছে। ঠিক আছে, খুব ভালো লাগছে। মিউট আছে, ঠিক আছে, বল বল। সকালে বেরিয়েছি, এই আমারটা কিন্তু একেবারে দেখা যাচ্ছে না। 10 মিনিট আগে এসেছি, দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। এত ক্লান্ত টায়ার্ড লাগছে যে তখন আর তাকাতে পারছি না। এই আমারটা তো দেখাই যাচ্ছে না কাউকে। কেন? আমি তো সকলকেই দেখছি। না, আমাকে তো দেখা যাচ্ছে। তারপরে যা স্নান টান করে এসে জামাটা পরেছি, তখন ফোন করে বলছে যে তুই একবার আয়। কারণ এত বন্ধুদের এরকম অকৃত্রিম ভালোবাসা পেলে তো না এসে থাকা যায় না। কোথায় সকাল থেকে কোথায় গেছিলি? সকালবেলা আমার ভাগ্নির ছেলের আজকের উপনয়ন বইতে ছিল। হ্যাঁ, সেটা বাগুইহাটি। খাওয়া দাওয়াটা আগামীকাল আর যাবো না, আমার শরীরে ক্ষমতা নেই। আজকে গিয়েছিলাম সকাল থেকে, তারপরে সেখান থেকে গেছিলাম আমার এক বন্ধু, তার একটা স্ট্রোক হয়েছে ব্রেনে, তাকে দেখতে। এমনি কথাটা বলছে, মানে সবই বাজে বাজে ব্যাপার আর কি। তাকে দেখতে সেই সব করে বাড়ি ফিরলাম একটু জাস্ট আগে, এসে আর ক্লান্তি, স্নান টান করে এসে তারপরে ফুলবো ভাবছিলাম, কিন্তু আর পারছি না, যেন চোখ টানছে এরকম মনে হচ্ছে। তখন বললো সেটা তপন বলে নয়, যে কেউ যদি এইরকম টেনে বলে একটু আয়, 2 মিনিটের জন্য আয়, তখন প্রাণের যতক্ষণ ধুসপুক করবে ততক্ষণ যেতে হবে। এইবার তুই ওকে বল যে 1 কাপ চা দিয়ে দিতে, দেখবি যে তোর ঘুম টুম উঠে যাবে।
না না, চাটা খেয়েছি বাড়ি এসেই, আগে তৈরি করা চা আচ্ছা আচ্ছা আমাদের এখানে তৈরি করে বানিয়ে দিয়ে গেছিল, এক কাপ খেয়েছি, খেয়ে চান করতে গেছি, তারপরে একটুখানি খবরটা শুনছিলাম আবার আগুন লেগেছে এখানে কোথায় লেক টাউনে। হ্যাঁ, লেক টাউনে, মানে আজকে পরপর 3 দিনে 3টে লেক টাউনে বিশাল আগুন লেগেছে, বিশাল। হ্যাঁ, সেইটা খুলে গতকাল একটা লেগেছে, আজকে সকালে হচ্ছে সল্টলেকে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে। সেক্টর 5 হ্যাঁ হ্যাঁ, সেখানে। তারপরে এখন সন্ধ্যাবেলায় টিভিটা খুলতেই দেখছি মানে ফিরেছে যে এটা হচ্ছে লেক টাউনে একটা কোথায় জানি না বিশাল আগুন জ্বলছে দাউ দাউ করে। এ বাবা, যাকে বাকিদের কি খবর, যুদ্ধ শুরু হওয়ার আগে জেনে নি। এই যুদ্ধ কি হবে সত্যি সত্যি? সত্যি সত্যি হবে কি জানি না, অন্ত মিথ্যে মিথ্যে তো হচ্ছে। মানে মোদি অনেকদিন থেকেই হচ্ছে। না না, এখন মোদি তো রোজ যুদ্ধ করছে। অনেকদিন থেকেই হচ্ছে। না না, সেটা মোদি রোজ যুদ্ধ করছে মিথ্যে মিথ্যেটা। তবে কিছু না করে পার পাবে না এবারে, জনগণ এবারে সত্যিকারে ক্ষেপে আছে। না খেপে থাকলেও মানে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার হতে লাভ নেই তো কিছু। আমাদের কি আছে এখন? তলোয়ার অনেক কিছু আছে এখন। আরে তলোয়ার ওদেরও তো আছে, থাকলেও ফ্রান্স থেকে মানে জোর লড়াই হবে আর কি। না না, ওদেরও তো আছে, তাই তো ভাবছি যে যখন বাংলাদেশ মিডল ইস্টে যখন যুদ্ধের ইয়েগুলো সিনগুলো দেখি একটু ভয় করে না? ভয় করে মানে যখন ইসরায়েল যেখানে গিয়ে করেছিল গাজায়। হ্যাঁ, আমি তো গাজার 80 কিলোমিটার মানে আগে পর্যন্ত ওদের অবস্থা দেখে এসছি। তাহলে আমরা তখন যুদ্ধ লাগলে তো ওরকমই অবস্থা হবে। হ্যাঁ, তখন যা দেখে চায় না, যুদ্ধ কেউ চায় না তো। এটা ঠিক, যুদ্ধ করলে কেউ চাইবে, কিন্তু যেটা করছে ওরা এ না করলে একদিন এই হবে পরিণতি খারাপ। না কিন্তু এইভাবে কি করে তুমি থাকবে, মানে যুদ্ধ করে এরকম ডিস্ট্রাকশন চিন্তা করা যায় না তো। না, চিন্তা করা যাচ্ছে না তো, খুবই খারাপ। এবার বাংলাদেশ নাকি পাকিস্তানে যাবে, বাদেই সব আলোতে কালি লাগাতে হবে। একদম ঠিক, আমরা ছোটবেলায় একবার লাগিয়েছিলাম সব আলোতে কালি লাগিয়ে। আরে ওই তো, সেটা আমার মনে আছে তো। ওই তখন তো কে ছিল, ওই বাঘগুলো ঝোলানো ছিল রাস্তায়, সেগুলো ঠোঁয়া মতো কালো ঠোঁয়া দিয়ে আটকানো হয়েছিল। আর আমাদের বাড়ির জানলাটা পুরোনো জানলা, তার ফাঁক দিয়ে আলো যায়। পুলিশ বলতে বলতে গেছে এগুলো কাগজ দিয়ে আটকে দিন, এইসব হয়েছে। আর আমি যখন এটা হচ্ছে 62 চায়নার সঙ্গে, হয় 65 পাকিস্তান আর 62 তে চায়নার সঙ্গে। এটা চায়নার সঙ্গে ছিল। ক্লাস 8 এ পড়ি বোধহয়, 8 না 9। না না না, 62 তে আমরা অনেক নিচু ক্লাসে পড়ি। আর মনে আছে 65 এ 9 এ পড়ি আমার মনে আছে। হ্যাঁ, 65 এ 9 এ, কিন্তু যখন চাইনিজ ইয়ে হয়েছে তখন আমরা সেই মানে ইয়েদের জন্য, সোলজারদের জন্য ইয়ে সমস্ত বুনে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুনে দিয়েছিলাম একদম। মানে স্কুলে আমাদের মানে হ্যাঁ গরম জামা বুনছিলাম, আমার মনে আছে খুব ভালো। চাইনিজ যখন আমরা নিচু ক্লাসেই ছিলাম, আমি তখন হিন্দুতে পড়ি। হ্যাঁ, তখন আমাদের মনে আছে হিন্দু স্কুলে সমস্ত দেয়ালগুলো যেগুলো এখনো আছে সব দেয়ালগুলো তোলা হলো, আর নিচে একটা ঘরকে বলা হলো তোমরা সাইরেন শুনলেই সবাই দৌড়ে ওই ঘরে যাবে। তা সত্যিকারের সাইরেন শুনিনি, তো অনেক মক সাইরেন দেওয়া হয়েছিল। তখন আমরা পঁই করে ছুটতাম, তখন অনেক নিচু ক্লাসে, এক্স্যাক্টলি মনে নেই, তবে আমার মনে হয় না মানে ক্লাস 6-7 এর উপরে। 65 এ 68 এ আমরা 11 এ, তাহলে 62 সালে এটা 62 সালে চাইনিজ হয়েছিল। চাইনিজ ব্ল্যাকআউট হয়। আরে 62 সালে ব্ল্যাকআউট হয়নি, 62 সালে ঠুলি পড়ায়নি, ব্যাফেল ওয়াল হয়নি, জানলার কাছে শাসিতে কাগজ লাগানো হয়নি। কেন? ওটা ছিল বর্ডার কনফ্লিক্ট। 62 আমার তো ভয় লাগছে, মনে হচ্ছে তো 65 হচ্ছে কি ব্যাফেল ওয়াল, 65 হচ্ছে ব্ল্যাকআউট, 65 হচ্ছে সাইরেন। ওরে বাবা, এটা একদম 65 এর সাইরেন। না তখন আবার সেই রিহার্সাল দিতে হতো 9টার সময়, ঠিক বাজছে একবার করে। অর্চনা ওরম চেঁচিয়ে বলছো বলে তুমি হ্যাঁ হ্যাঁ করো না, তাহলে আমিও চেঁচিয়ে বলতে পারি, তখন তুমি হ্যাঁ করবে।
তবে হতে ওটা পারে, মনে আছে হতে পারে, চাইনিজ হতে ওয়ারের পারে। সময় আমরা কিন্তু মানে সেই গরম জামা বুনে দিয়েছি সব সোলজারদের হ্যাঁ স্কুলে 62 স্কুলে সেই নেদুল দিয়ে 62 তে হ্যাঁ 62-তে 62 তে সোয়েটার দিয়ে দেওয়া হয়েছে সব হ্যাঁ হ্যাঁ পার্টি এবং সমস্ত মেয়েরা বুনতো মানে প্রত্যেকটা ওই ক্লাসে ওই গরম ওদের জামা পাঠানোর বুনে জন্য। পেতে পেতে তো অক্কা পেয়ে যাবে। না না অক্কা না পেলেও মানে পাঠানো হতো মানে প্রচুর সব স্কুলে এরকম করে পাঠানো হতো ওই খাকি আর রঙের সব করা হতো। হ্যাঁ খাকি সেই উলগুলো দিয়ে হ্যাঁ অলিভ গ্রিনের উল দিয়েছিল, সব মেয়েরা হ্যাঁ বুনে হ্যাঁ দিত। আমরা আর বুনে বুনে দিতাম রাজভবনে অফিস খুলেছিল, আমি রাজভবন কিছুই হ্যাঁ করিনি। সব আমার কিছু মনে নেই আর বাবা। জমা দিয়ে আসতে হতো। তোলে। হ্যাঁ তুই যা বলছিস সব হ্যাঁ, কেন আমার কিছু মনে নেই এখনো। না, মনে থাকার কথা না। না, আমার মা মনে- টিচার ছিল, আমার মা গিয়ে দিয়ে আসতো, আমি জানি সেই জন্য। হ্যাঁ তাতে আমরা স্কুলের টিচাররা যে তোর গিয়ে দিয়ে দিয়ে আসতো আর আমরা বুনে বুনে দিতাম আমি আমার সোয়েটারের মা সাইজ কি টিচার হবে? ছিলেন তো, রাজভবনে গিয়ে জমা দিয়ে আসতেন, ও আমার মনে আছে। আচ্ছা আচ্ছা সোয়েটারের সাইজ কি ছিল? যাকে এখন ছাড়ো, এখন যুদ্ধ করতে হবে না। হ্যাঁ এখন বাবা ভালো যুদ্ধ হলে সেই কিছু বলো। ছবিগুলোর কথা মনে পড়ে একটু ভালো এই কথা বল। না তখন কি খবর, তখন একদম উপরে যাচ্ছে, ছবির উপরে। হ্যাঁ তখন এখন ছবি তুলছে মন দিয়ে ও তুই কি Video. রেকর্ড করছিস? ছবির ওপরে রেকর্ড তো হচ্ছে, ও বলিস কি রে? হ্যাঁ পুরো রেকর্ড তাহলে হচ্ছে। তো সমঝে কথা বলতে হবে। একেই বলে টান, একেই বলে টান। আচ্ছা আমি একটা ভাবছিলাম, শিপ্রা আমায় বললো তোমাদের বাড়িতে তো সিঁড়ি, আমি তো সিঁড়িতে উঠতে পারবো না। আমি হঠাৎ শুয়েছে ভাবলাম তাহলে ও মধুশ্রীর বাড়ির সিঁড়িটা কি করে উঠলো? খুব কষ্ট হয়েছে, এটা ও জানে। না হয় ওইরকম কষ্টই আরেকবার হবে, আর কি করবো। হ্যাঁ যেতে পারি, সত্যি কথা। আর আমি এখানে প্র্যাকটিস করছি একটুখানি, হ্যাঁ, যদি উঠতে পারি। হ্যাঁ, ঠিক এই আছে, হচ্ছে। একটু কারণ প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমার নিউ ইয়র্কের যে ভাগ্নি আছে, তার বাড়িতেও যেতে পারি না, এত উঁচু উঁচু সিঁড়ি, না সত্যি কথা। তার উপরে আবার রিকেটি রেলিংটা ধরে উঠতে গেলেই আমার মনে হয় রেলিং ভেঙে যাবে। এ কি হ্যাঁ। না আমাদের একটু উঁচু যেটা মধুশ্রী বাড়িতে নয়, মধুশ্রী চৌকটা। না কিন্তু রেলিং কেন, লিফট নেই নিউ ইয়র্কে? না, নিউ ইয়র্কে ওদের তো একটা সিঙ্গল বাড়ি, 3 তলা, ও এই জন্য ওদের লিফট নেই। এই রাম তোকে বেশ ফর্সা লাগছে রে, এই যে ও তো দারুণ ফর্সাই। দারুণ ফর্সা লাগছে। এই এমনিতেই ফর্সা, তার উপর আরো বেশি ফর্সা লাগছে। স্নান টান করেছিস তো? না, হ্যাঁ না, হতে ওই পারে, আলো এমন করছিস যেন অন্যদিন চান করি না। আমি এই কালী পুজোর দিন দুবেলা চান করি। আর কালী পুজোর পর ঠান্ডা পড়লে আমি তখন আবার এক বেলায় ফিরে যাই। তাই না ওই ঘরের দুই বেলা। আলোটা খুব ব্রাইটনেস বেশি। ও আলোর নিচে আসলে বসে- আজকে আমি একটু অন্যদিকে মুখ করে বসেছি। আমি হ্যাঁ, অন্যদিকে মুখ করে আছি তাই, বলি মানে আলোটা লাগছে। আলোটা পড়েছে আর কি। হ্যাঁ আলোটা পড়েছে, হ্যাঁ এটা একদম ঠিক। ওটার জন্যই ওই জন্য লাগছে। ওই আলোর নিচে বসেছে তাই। হ্যাঁ আর তপনের তাড়াতে আমি চশমাটা পরার টাইম পাইনি। এমন করে বললো তুই একটু এটা ডানাত বাড়িয়ে চশমাটা নিয়ে নে। না ডানাত বাঁ নয়, এখন যা আছে তাই থাক। এই যে তারপরে ভাবলাম ভাস্করও বলেছে আসতে পারবো না, সরি। আমিও লিখেছিলাম সরি সিদ্ধার্থ। তারপরে এতগুলো হচ্ছে, তা ভাবলাম এই টানটাকে মানে উপেক্ষা করা যাবে না। ঠিক বলেছো, সবাই ঠিক মিলে এই টানটা। হ্যাঁ, সেই তো অনেকদিন পর যোগাযোগ হলো না সকলের হ্যাঁ সঙ্গে। অনেকদিন পরেই। হ্যাঁ, মধুশ্রী বাড়ি খাওয়া দাওয়ার পর। হ্যাঁ তাহলে সে কই অজয়? না এইবার তো নেক্সট বেড়ানোটা অজয় তো আজকাল দেখছি খুব লিখছে, কোন এয়ারপোর্টে কতবার নেমেছে থেকে শুরু করে আর কার কটা বাড়ি আছে পর্যন্ত। যার যত বাড়ি হবে তাকে খাওয়ার জন্য খুব লিখছে। কিন্তু অজয় আজকে কি জয়েন করবে বলেছিল না? না বলেনি। অজয় কোনোদিন করে ও জয়েন করে, অজয় কারণ করেনি। কেউ কথা বলতে দেয় না। অজয় আর বাণী, কথা বলো, বাণীকেও সমস্ত দেখি। লোক আছে বাড়ি কোনোদিন জয়েন এখানে, লোক আছে কারা তো ওকে কথা বলতে দেয় না, ওই জন্য জয়েন করে। হ্যাঁ, তাই তোমরা এই জন্যে। কি কথা বলতে দাও? তাহলে ও তো অজয়কে লিখে ফোন ওখানে করা হোক না, যে অজয় এখনো কি কথা বলে যে আমরা শুনবো। ফার্স্ট ইয়ারই থেকে গেল। হ্যাঁ, বাচ্চাই থেকে গেছে এসব।
আর বাণী কোনোদিনই জয়েন করে, বাণীও আসেনি কোনোদিন। কিন্তু বাণী কি এখন কলকাতায়? বাণী কি এখন কলকাতায়? কলকাতাতে ও আমি আর তপন লাস্ট কথা বলেছি বাণীর সঙ্গে, একসঙ্গে তিনজনে। 26 বললো মার্চ তখন বলেছিল যে আমি 30 তারিখে ফিরছি। হ্যাঁ তারপর থেকে আর আমি খবরটা জানি না। সিদ্ধার্থ কে খবর দিয়েছে যে পৌঁছেছে, আমি তারপরে একটা মেসেজ করেছিলাম, বলে হ্যাঁ আমি কলকাতা, ব্যাস এইটুকু। যাই হোক, মাঝে মাঝে দেখি এদিক ওদিক কোথায় যাচ্ছে, যেন মনে হচ্ছে নাকি ও কোনো আগেকার ছবি। না না না, ও গেল, দুবার গেল। কোথায় কোথায় গেলি বল? ও তো ইন্ডিয়ায় যত মন্দির আছে সবখানে যায়। আমি একবার গেছি পুরুলিয়া, আর গত মাসে গেছি রাউরকেলা, আর মেঘাতাপুর, কিরিপুর, সারান্ডার জঙ্গলে গেছি। ও ওই জন্য সব জায়গায় যায়, সব ম্যাপ খুলে ডিকশনারি দেখতে হয়, সব জায়গায় যায়, নামও করে দিন শুনি। আর এখন বেশি যাসনি, কোথায় কোন জঙ্গি টঙ্গি বসে আছে। অধ্যুষিত এলাকা, মানে বছর দুয়েক আগেও ওখানে গন্ডগোল হয়েছে। জঙ্গলে খানিক গ্যাপে গ্যাপে সব সিআরপিএফ এর পাহারাদার সব করছে। আর জঙ্গলের রাস্তা তো চিনবো না, আমাদের সাথে আরেকটা ফ্যামিলি গেছিল, সেই ভদ্রলোক সেই কোথেকে জেনেছে ওখানে একটা অনেক পুরনো একটা গুহা আছে, ভালু গুহা নামটা। তো সেই ভালু গুহার খোঁজে মানে সে রাস্তা চেনাবে কে ফরেস্টের মধ্যে, তখন একজন ওই ফরেস্টের ডিপার্টমেন্ট থেকে একজন গাইডকে সাথে নিয়ে নেওয়া হলো। ওখানে তো নর্মাল টুরিস্ট যাই না, যার জন্য ওখানে অন্য যেসব জঙ্গল সাফারি আমরা করেছি সেখানে তো সব জিপ টিপ চলে, এখানে সেরকম কোনো প্রশ্নই নেই। তো এখানে যে গাড়িতে করে আমরা গেছি সেই গাড়ি ঢুকেছে জঙ্গলের মধ্যে। তারপর তো সেই যাই হোক ফরেস্ট গার্ড আমাদেরকে চিনিয়ে চিনিয়ে নিয়ে গেছে, সেটা খুবই সরু রাস্তা, আর ওখানে খুব শালের জঙ্গল আর কি, শাল গাছ বেশি আছে, তো পাহাড়ি এলাকা। তো তার মধ্যে গিয়ে একটা পয়েন্টে গিয়ে তারপরে গাড়ি থামলো, আর মানে গাড়ি চলার মতো রাস্তা নেই। আর কোন জন্তু জানোয়ার আছে, কিন্তু দিনের বেলায় হয়তো তাদের দেখা যায় না আর কি। আছে তো ডেফিনেটলি। তো তারপরে সেই তো মানে সাংঘাতিক, যারা পাহাড়ে গেছে গেছে তারা বুঝতে পারবে, জন্তু জানোয়ার সব নারায়ণদার দেখে পালিয়েছে। না নারায়ণদা গাড়িতে বসেছিল, ড্রাইভার বসেছিল, না গিয়ে খুব ভালো করেছে, কারণ ওখানে যা মারাত্মক, মানে ভাবতে পারবি না। মানে আমি একা হলেও আমি পারতাম না, মানে আমার একার এলেমে আর কি। তো নেহাত ওই আমার সাথে যে ছিল তাকে, সেই ভদ্রলোক আর ওই গার্ড যে ছিল সেটা অল্প ছেলে ছিল, যখন দরকার হয়েছে তখন ওদের হাত ধরেছে। আর ওই যে আমার সাথে যে সীমা গেছিল, ও কিন্তু মানে যাবার পথটা ও কিন্তু নিজে নিজেই গেছে কষ্টসৃষ্ট করে, কিন্তু ফেরার সময়টা নামতে গিয়ে তখন ওরও হাত ধরতে লেগেছে। তখন আমি ওই গার্ডের হাত ধরে ধরে চলে এসেছি। কিন্তু সেই গুহাটা মানে এত প্রাচীন, সে দেখলে বোঝা যায়, মানে সে বিকট অবস্থা। ছবি দিয়েছিস? ছবি দিয়েছিলাম বোধহয়, দিয়েছিলাম বোধহয়। ওইটার একটা সাইড দিয়ে সেই দেখালো গার্ড, মানে পুরো একটা সেই সুড়ঙ্গ পথ কোথায় চলে গেছে কেউ জানে না, কারণ ওখানে তো এখন ঢোকার মতো অবস্থায় নেই, কত তোর পয়জনাস গ্যাস ট্যাস জমে আছে, তাই না? তো আমরা ওই দূর থেকে দেখলাম, কিন্তু যাই হোক ওটা যে আমি করতে পেরেছি সেটা আমার খুব আনন্দ লেগেছে, নো ডাউট। আমার যেটা ভীষণ মানে আমার ভালো লেগেছে যে আমি ওই 4 দিন যে ঘুরেছি, আমার তখন ব্যাক পেন, নেক পেন, হাঁটু সমস্ত কিছু আমি আর মানে বুঝতেই পারিনি সিরিয়াস, আমার কোনো অসুবিধা হয়নি সত্যি কথা বলতে। মেডিসিন পড়ে গেছে তখন। হ্যাঁ, ওই নতুন জায়গায় ভীষণ ভালো, মানে তাও আমরা মানে আনলাকি ওই হিসেবে যে মেঘাতাপুরুতে না মানে 700টা নাকি মানে লেয়ার বাই লেয়ার পাহাড় আছে, বুঝছিস তো? সেইটা যখন ক্লিয়ার স্কাইতে মানে ওটা দুর্দান্ত দেখায়, এবং তাতে সানসেটটা একটা দারুণ মানে দেখার একটা ভিউ পয়েন্ট আছে। তো সে এমনই আমাদের কপাল, যেদিন পৌঁছলাম সেদিন তো এত ঝকঝকে রোদ্দুর, সারাদিন ঘুরলাম টুরলাম এদিক ওদিক। ওখানে আবার সব আর্চারি ইনস্টিটিউট আছে, একলব্য, সেখানে সব ট্রেনিং দিচ্ছে স্টুডেন্টদের, সেখানে গিয়ে দেখলাম ওরা কিরকম করে করে। তো সে বেশ একটা নতুন অভিজ্ঞতা।
তারপর যেই ওই সানসেট হবে সেই সময়টায় কোথা থেকে এসে গেল মেঘ, ব্যাস সেই গেলাম ভিউ পয়েন্টে। তখন ন্যাচারালি পাহাড়গুলো তো খানিকটা ঝাপসা ঝাপসা, মানে আপসা লেয়ারটা দেখা গেল, আর সান তো তখন কোথায়। আর তারপরে তো আরো মজা, মানে তারপর হলো ঝড়, তুমুল ঝড়, তারপরে হলো বৃষ্টি। তো নেহাত আমাদের গেস্ট হাউসটা একদম পাশ দিয়েই একটা শর্টকাট রাস্তা, তো ন্যাচারালি ওখান দিয়ে তখন তো ছাতা নিয়ে কোথাও যায়নি, তো সেই নিয়ে যাই হোক ঢুকেছি ঘরে, ভিজিনি। তো প্রথম দিনটা সেটা সেরকম হলো। পরের দিনটা তো খুব আনন্দে যে ঠিক আছে এবার দেখবো। ও মা, সেদিন বৃষ্টি টিষ্টি হলো না, কিন্তু সে যথারীতি আবার মেঘ এসে গেল। তো ওই অল্প একটু সানকে দেখা গেছিল। তো ওই সীমার পর একটা ছবি তুলেছে, তো ওটা খুব ভালো নয় বলে আমি আর তোদের পাঠাইনি, মানে দেখা গেছে আর কি সেটা। তবে ভালো, ওটা যদি ক্লিয়ার, মানে ওটা শীতকালে গেলে তো ডেফিনেটলি দেখা যেত। আর এমনিতে ওরা বলছে বর্ষাকালেও নাকি জায়গাটা খুব ভালো আর কি দেখতে লাগে আর কি। আর ওখানে তো মোস্টলি আদিবাসী অধ্যুষিত এলাকা আর কি, ওখানেও সেই হাট টাট বসে, তারপর মন্দির টন্দির আছে। কি কিনলি হাটের থেকে? গ্রামের হাট বসে না, হাটের থেকে কি কিনলি? না না, হাটে নামিনি। হাটে নেমে কি করবো? হাটে তো তখন সব মানে এসেনশিয়াল জিনিসপত্র বিক্রি হচ্ছে। তবে আমাকে উষা বলেছিল যে কিরিবুরু মেঘাতাবুরুতে ওখানে সব কি বলবো, ওরা ওখানে সব হ্যান্ডলুমের আর কি সব বনে টনে নানা রকম ওদের আছে। তো এমনই কপাল, মানে সেগুলো ওখানে তো পাহাড়ি এলাকা, ন্যাচারালি ওই 5টার পরে সবই বন্ধ টন্ধ হয়ে যায়। হ্যাঁ, তারপরে তো ন্যাচারালি রাস্তাঘাটেও বেশি লোকজন থাকে না, লোকজন খুব একটা যে আছে তাও না, ওখানে যারা আছে তারাই আর কি। কি বলছিস বুঝতে পারছি না। কেউ কিছু বলেনি না, যাই হোক কিরকম একটা শুনলাম কথা, যাই হোক। তো সেই জন্য আমরা যখন গিয়ে পৌঁছেছি শনিবার ছিল সেদিন, ন্যাচারালি বন্ধ হয়ে গেছে। তো পরের দিন ছিল রবিবার, তো ন্যাচারালি এমনিতেই বন্ধ, তো হয়নি আমার আর দেখা সেটা, সত্যি কথাই। তো আমি তারপরে রাউরকেলাতে এসেও তো উষাদের ওখানে, মানে ওদের বাড়িতে থাকিনি, কিন্তু উষাদের সাথে দুদিনই খুব এমনিতে একসাথে জয়েন করেছি, ওদের ক্লাবে গেছি একদিন। ওখানকার বাবা, ওখানে সেই রেস্টুরেন্টে হ্যাঁ প্রচন্ড ভিড়, সে সাংঘাতিক অবস্থা, কিন্তু ভালো লেগেছে আমার। কিন্তু প্রপার রাউরকেলার শহরটাই আমাদের আর ঘোরা হয়নি। তো মানে ওখানে দুর্দান্ত ভালো জগন্নাথ দেবের মন্দির দেখেছি, ভীষণ অনেক মন্দির দেখেছি। হ্যাঁ, অনেক মন্দির দেখেছি। আর যেটা কি না ওই রাউরকেলা থেকে আমি বলেছি যে মধুশ্রী এত মন্দির ভিজিট করে, ও আমাদের হয়ে, ও নিজের পুণ্য তো হচ্ছেই, আমাদের হয়ে পুণ্য অর্জন। জগন্নাথ মনে হয় এখন খুব পপুলার হয়ে গেছে। হ্যাঁ, জগন্নাথ না, ওখানে কোথায় দীঘা না কোথায়, সেখানেও দীঘা না কোথায় নয়, ওটাই মাসির বাড়ি থেকে পিসির বাড়ি এসে গেছে, সেটাই তো সকল লেকে মাসির বাড়ি থেকে পিসির বাড়ি গেছে, পিসির বাড়ি গেছে। আর কোনটা পিসির বাড়ি? পিসি তো একজনই আছে, দীঘাটা তো একজনই ব্যাকডোরে আছে। আর না, আমি আজকে খুলতে দেখলাম বাবা বেশি মানে দিদি নয়, হ্যাঁ যার দিদি তার দিদি, আর যার পিসি তার পিসি। আর কিছু বলছি না। না, আমি যেটা আজকে দেখলাম যে দীঘাতে অনেক পুরনো একটা জগন্নাথ দেবের খুব ছোট্ট একটা মন্দির আছে, ছিল। তো এখনো আছে। এখন নাকি এরা মাসির বাড়ি বানাবে, বুঝেছিস? কারণ রথের সময় তো জগন্নাথ দেব মাসির বাড়ি ছাড়া কোথায় যাবে, তো সেটাকে নাকি মাসির বাড়িতে কনভার্ট করবে। না, জগন্নাথ দেবের মন্দির অনেক জায়গায়, ভাইজ্যাগেও আছে, মানে স্টিল প্ল্যান্ট কমপ্লেক্সে প্রচুর জায়গা আছে, খুবই ভালো। তবে আমি মানে ওই কি বলে রাউরকেলা জগন্নাথ দেব মন্দিরে গিয়ে মানে খুব মানে পিসফুলি দেখেছি, কারণ ভিড় ভাড়াটা তেমন নেই, ওই ঘাড়ের ওপর লোক নেই, খুবই ভালো দেখেছি সেটাই। এটা কার ফোন? দাঁড়া, আমারই ফোন, আমি একটু বারণ করে দিচ্ছি, দাঁড়া। হ্যালো,
অঙ্কনা না রে, আমাদের ওই যাদবপুরের বন্ধুরা মিলে আমাদের গুগল মিট হচ্ছে, আমি তোকে এটা শেষ হলে ফোন করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার ওই বন্ধু যার সাথে পুরুলিয়া গিয়েছিলাম। আচ্ছা, এবার ও যদি বায়না ধরে আমিও গুগল মিটে জয়েন করবো। তাহলে আচ্ছা, কলকাতাতেও কিন্তু হয়েছে, কলকাতাতে নিউ টাউনে কিন্তু একটা হয়েছে জগন্নাথের মন্দির। হ্যাঁ দেখেছিস? আমি দেখিনি, আমি শুনেছি। আমি শোন, তোরা কেউ গেছিস? আমি আজকে অর্চনাকে বলছিলাম, জোকাতে হয়েছে স্বামীনারায়ণ টেম্পল, সেটা আমি গত সোমবার আমার স্কুলের বন্ধুদের সাথে গিয়ে দেখে এসেছি। সেই বিশাল, 10 বছর হয়ে গেছে, অনেকদিনই হয়েছে, খুব দারুণ নাকি। স্বামীনারায়ণ টেম্পল অ্যাকচুয়ালি ওরা বললো মানে নারায়ণেরই একটা রূপ, মানে ওই একটা বাল নারায়ণ, মানে ওটা প্রচুর সিঁড়ি দিয়ে ওপরে ওঠা, আর ওর ছবি দেখলে বুঝতে পারবি। মানে আমি তো তাই দেখলাম। আর ছবিটা পাঠাবি? হ্যাঁ, এরিয়াটা তো বিশাল। মানে আমি সেটাই বললাম যে যারা সিনিয়র সিটিজেন বা যারা ধর ফিজিক্যালি একটু হ্যান্ডিক্যাপ, তো তাদের জন্য তো অ্যাটলিস্ট মানে প্রচুর খরচা করে মন্দিরটা করেছে, প্রচুর। তাদের জন্য একটা লিফট থাকা দরকার ছিল, বা লিফট না হলেও একটা এসকালেটরও করতে পারতো। কিন্তু সে সিঁড়ির পাশে রেলিং দিয়েছে, কিন্তু সেই সিঁড়ি মানে প্রচুর, মানে গ্রাউন্ড লেভেল থেকে হ্যাঁ উঠেছি তো, কি করবো, হ্যাঁ উঠেছি, রেলিং ধরে ধরে উঠেছি। তবে এমনি ওরা ম্যানেজ করছে খুব ভালো, খুব সিস্টেমেটিক্যালি ম্যানেজ করছে, এটা বলবো। কিন্তু ওই আর কি, তো মানে তুমি যেদিক দিয়ে উঠছো আবার সেদিক দিয়ে তুমি হাউ হাউ করে নামতে পারবে না, তোমাকে একদম ওদের কি বলবো, ওদের নির্দেশিত পথ দিয়ে তোমাকে বেরোতে হবে। আমার খুব এখন কালীঘাটে যাও, কালীঘাটে যাবার ইচ্ছে। তো কালীঘাটের স্কাই ওয়াকে কতখানি হাঁটা কি বৃত্তান্ত জানা নেই সত্যি কথা। না 400 কত বললাম, 400 কত, 420 মিটার, 420 মিটার হাঁটতে হবে ওই স্কাই ওয়াকে। মানে হাফ কিলোমিটার প্রায় এদিক ওদিক। মানে আসা যাওয়া মিলিয়ে তো 1 কিলোমিটারই হবে প্রায়। তাহলে তার আগে তো একটা, আর জানি না গাড়ি পার্কিং কোথায় করে, কি করে। হ্যাঁ সেটাও তো একটা প্রশ্ন, গাড়ি পার্কিং কোথায় করা যাবে। ওটা উজ্জ্বলা গলিতে করবে। ও বাবা, সে তো অনেকটা দূর। আমি বলছি আই ডোন্ট নো। হ্যাঁ আমি তো সেটাই, এখনো তো ঠিক হয়নি কোথায়, মানে কি বলবো, লাইব্রেরি রোডে এইসব মন্দিরে যেতে হলে এখন সর্বসময় লাইন, ভিড়, সাংঘাতিক অবস্থা। মানে এখন মন্দিরে যাওয়া ঢোকা খুব ডিফিকাল্ট। না যাবো তো নিশ্চয়ই কোনো কোনো সময়, জানি না কি দাঁড়াবে। যাওয়ার তো ইচ্ছা আছে আমারও, কারণ কোন সময় চেনা লোকের সঙ্গে যেতে হবে, চেনা লোক যে সকাল ভোরবেলা গেছে একবার, তাকে তার সাথে না গেছে না, যে ওখানে আমাদের ওখানে তো চেনা পুরোহিত আছে যাকে দিয়ে পুজো দিয়ে দেয় বহুকাল ধরে, কিন্তু তাদেরই মানে আস্তানাটা এদিক ওদিক নিশ্চয়ই হয়ে গেছে, আগের জায়গায় নেই, কাজে তাদের তো ফোন নাম্বার নেই, খুঁজে মমতা দিদির কেউকে কাউকে ওখানেও বোধহয় ওই না, যেমন দীঘার জগন্নাথ দেবের মন্দিরে শোন দক্ষিণেশ্বরের মন্দিরের মতো ওই ডালার ঘরটার মানে করেছে, বা করেছে বোধহয় ওই ডালার সিস্টেম করেছে দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে। সুব্রত নিয়ে যাবে আমাদের। আমি তাই ভাবছি আমার শরীরের শক্তি আছে কিন্তু ইচ্ছে নেই, আর তোদের ক্ষমতা নেই কিন্তু ইচ্ছে আছে, দুটো কিছুই মিলছে না। আমি একটা সাজেশন দেবো সুব্রতকে, তুই মমতার সঙ্গে একটা ডুয়েট গান করে ফেল। আমি আগে রেকর্ড করে আসি, করে ওটা রেকর্ডটা বার করে দে, দেখবি যারাই ওটা ঘাড়ে করে বাজাবে তারাই ঢুকে যাবে। না আরে এটা তো একটা ভালো কমার্শিয়াল আইডিয়া, দিদির লেজ ধরলে পরেও ভালো বিক্রি হবে, দারুণ বিক্রি হবে। দিদির সঙ্গে একটা গান গা, ও তুই ঠিক পারবি। ওটা গান না হলে জিউএন হোক না, ও বিক্রি হবে। যা খুশি গান, আঁকা, বই টই যদি লিখতে পারিস, গান তো লিখেই দেবে। হ্যাঁ গানও লিখে দেবে, ও লিখে দেবে আর তুই সুর দিবি।
ঠিক ঠিক ঠিক, ভালো কমার্শিয়াল ভেঞ্চার, ভালো ভেঞ্চার। এই আমার যে বন্ধুর একটা বই আমাকে এনে দিয়েছিল তপন ইয়ে থেকে, বইমেলা থেকে, সেটা পড়তে শুরু করেছি। সবই কিন্তু প্যাথস, কেউ আনন্দের কিছু লেখে না। উফ, এটা কি বাংলায় লেখা? বাংলায় লেখা, সেই জন্যই বলছি। বাংলায় পড়তে পারো না? পড়তে পারবো না কেন, কি মুশকিল কষ্ট। পড়তে না পারাটা খুব ডিসক্রেডিট, পড়তে না পারা। না না না, পড়তে পারবো না কেন? ইংরেজি তুমি যা পড়তে পারো পড়ো, বাংলা তোমার পড়া উচিত। না না, আর বাংলা অনেক কথা বুঝতে পারে না, সেইগুলো জিজ্ঞেস করে, সেটা আলাদা কথা, কথা বোঝা জিজ্ঞেস করে। কিন্তু আমরাও অনেক কিছু বুঝি না, অনেক কঠিন শব্দ আছে যেগুলো আমরাও বুঝি না। সেগুলো ভাস্কর বা তপনকে জিজ্ঞেস করে নি, ওরা বলে দেয়। আকিঞ্চন মানে কি আমি তো খুঁজে পাচ্ছি। আকিঞ্চন, আকিঞ্চন মানে খুঁজে পাচ্ছি। তপন কেন? আকিঞ্চন দেখ স্টকে আছে। আকিঞ্চন হচ্ছে প্রার্থনা, প্রেয়ার, মানে তাই আকুতি। প্রার্থনা, প্রার্থনাকারী না প্রার্থনা মানে এটা কি নাউন না? প্রার্থনা মানে নাউন তো। হ্যাঁ, প্রার্থনা, প্রেয়ার, প্রেয়ার, আচ্ছা ওই টাইপের ব্যাপার। আকুতি উইথ আ লট অফ ফিলিংস। হ্যাঁ, কিন্তু এটা গানের মধ্যেও তো আছে এই ওয়ার্ডটা, এই সুব্রত, এই ওয়ার্ডটা তো গানের মধ্যেও আছে। আকিঞ্চন গানের মধ্যে পেয়েছি বলেই খুঁজছি। কোন এটা বলতো, কোন গানের ইয়েতে বল সুব্রত? আরে রবি ঠাকুরের গান বলছি আমি, এখন চট করে মনে পড়ে। দু লাইন গেয়ে দে। না এখন মনে পড়ছে না, পড়লে তো বলবো। এখন চট করে কিছু মনে পড়ে না, গন্ডগোল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর আর মানে ইয়ে কি বলে, ভুলে যাওয়ার ইয়েটা করো না, কিন্তু অসুখটা বাদ দিও না। এই যে এক্ষুনি বললো, আরে ওই বড় বেদনার মতো, বড় বেদনার মতো, বড় বেদনার মতো বেজেছ হয়ে, আচ্ছা, বড় বেদনার মতো বেজেছ হয়ে, সেই গানটার শেষ লাইনের দিকে আছে। বেশি সময় নিনি শিপ্রা, 1 মিনিটে বোধ না, 1 মিনিটে মনে পড়ে গেছে। খুব ভালো করে একটু দু লাইন গেয়ে দে না, দু লাইন গেয়ে দে। এখন গলা পৌঁছবে না, কেন গলা পৌঁছবে না? কোথায় পৌঁছবে না? আকিঞ্চন মানে প্রার্থনা বললো কি, কোন গানের মধ্যে আছে আকিঞ্চন? বড় আশা, বড় তৃষা, এই লাইনটা। এই ও বলছে দীনতা। সুব্রত, তোমার আলোকদা বলছেন দীনতা, এক্ষুনি গিয়ে চলন্তিকা দেখে এলো। আকিঞ্চন মানে দীনতা? হ্যাঁ, তাই তো বললো। তোমারই লাগে ও কথা একটু শুনে হ্যাঁ, বড় আশা, বড় তৃষা, বড় আকিঞ্চন তোমারই লাগি। আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক, এইটা আলোকদা দেখে এলেন। আচ্ছা, এই যে কথা শুনলো, ঠিক ঠিক খাওয়ার সময় হয়েছে তো এই দিক দিয়ে গেল, গিয়ে বললো আকিঞ্চন, আকিঞ্চন, ঠিক আছে দেখছি মানে এটা। চলন্তিকা দেখলো, চলন্তিকা দীনতা। এই আলোকটা সব শুনছে আমাদের, না না শুনছে না, এখানে গেল। হ্যাঁ শোনো, আমার বাড়িতে তোমার বাড়ির মতন না, ওখানকার মতন প্যালেস না, ফ্ল্যাট বাড়ি, কাজে শোনাই যায়। হ্যাঁ, আমি বলবো তোমরা তো থাকলে না, অস্ট্রেলিয়া যদি চলে গেলে তার কি হবে বলো? সব জায়গায় বেড়াতে আমাদের মানে লিস্ট প্রেফারেন্স আর কি সবচেয়ে। কিন্তু তার আগেও তো ছিলাম, অস্ট্রেলিয়ার আগেও তো অনেকদিন ছিলাম। আসলে সময় করতে পারলে না। ওই তো সুরে গান করছে, আমি গানটা মনে করার চেষ্টা করছিলাম। ঠিক, ও গানটা মনে করার চেষ্টা করছে। বড় সুখে বড় দুঃখে, বড় সুন্দর গানটা। এটা একটা প্রেম বৈচিত্র্য পর্যায়ের গান। একটু গুনগুন কর, তাহলে বেরিয়ে যাবে। না না না, মনে পড়বে।
প্লিজ প্লিজ আমাকে গানটা মনে মনে ভাবছি। আরে বেশিক্ষণ সময় নেই, মনে করতে করতে সময় শেষ। না পরে হবে, আর সিদ্ধার্থ তোমার পরে হবে, পরে হবে। কটা সিঁড়ি? শুনি তো, পাঠিয়ে দেবো। তোমার বাড়ির কটা সিঁড়ি? আমার বাড়িতে না, আমার বাড়ি 15টা। তোর বাড়িতে? 15 ওনলি। তাতে কি আছে? মুশকিল। উপরে তো যেতে হবে না? না, আমাকে তো উপরে যেতে হবে, তোমার গেস্ট রুম তো উপরে। গেস্ট রুম কি আছে? আমি আমার বেডরুম গেস্টদের জন্য ছেড়ে দেবো। বাবা, ভালো। একবার চেষ্টা করছি মে মাসের শেষে কোথাও না, কোথায় জানি না, হয়তো মোস্ট প্রবাবলি যদি বিদ্যুৎটা থাকে হয়তো বিদ্যুতের ওখানে যেতে পারি। আমাদের নেক্সট বেড়ানো কোথায় হচ্ছে? বিদ্যুৎকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে জয়েন করতে চায় কিনা, বলে না। না, হ্যাঁ, ও একবার করেছিল, ও একবার করেছিল, সায়ন একবার করেছিল, তারপরে ওরা না, সায়ন করেছিল আর মনে পড়ছে না, বিদ্যুতেরটাও মনে পড়ছে না। একদম গোড়ার না, দিকে, সায়ন এসেছিল, বিদ্যুৎ মনে নেই। গোড়ার দিকে একেবারে ফার্স্ট রাতে এসেছিল। কিন্তু সায়নকেও বলেছিলাম, বিদ্যুতেরটাও কিন্তু আমার মনে নেই। এখনো অনিরুদ্ধকে কাজে একবার যায়। বলো, অনিরুদ্ধকে বলো এখন। তপন ধরেছে, ভালো। হ্যাঁ, মানে ওরা সব কাজ করতে যায়, তাহলে উইকেন্ডে করতে হবে। হ্যাঁ, উইকেন্ডে করো, ওরা দুজনেই কাজ করতে যায়, এখনো কাজে যায়। উইকেন্ডে করো। মনে হচ্ছে আমারও কাজ করা উচিত। উইকেন্ড হলে আবার অন্য এই সমস্ত অন্যদের অসুবিধা থাকে, হ্যাঁ, না না, এখানে ওখানে যাওয়ার প্রবাবিলিটি বেশি হ্যাঁ, থাকে। হ্যাঁ, সেটা ঠিক। সেটাই। সেটা কি তো মনে পড়লো? প্ল্যান করে করতে হবে, একটা তারিখ দিয়ে, একটা দুটো তারিখ দিয়ে প্ল্যান করে করতে হবে। দু একটা তারিখ দিয়ে তোমাকে একটা প্ল্যান করে করতে হবে, বেড়ানোর প্রোগ্রামের মতো না। কোথায় যাবে? না, তো এই যে তুমি যে উইকেন্ডে বলছো কারুর কারুর প্রোগ্রাম থাকতেই পারে, কিন্তু কোন একটা তারিখ, দুটো তিনটে তারিখ দিয়ে, যে এই দুটো তিনটে তারিখের মধ্যে কারা কারা আসতে পারো বা সকলে আসতে পারো কিনা, এইভাবে আর কি, যেরকম করে আমাদের বেড়ানোর ডেটটা ঠিক হয় আর কি, সেই রকম। ও জিজ্ঞেস করলেই সব লম্বা ফিরিস্তি দেবে, আমার এই দিনে এই অসুবিধা, ওই দিনে ওই অসুবিধা, মাথা পাগলা করে দেবে সব। তার থেকে যেদিন ঠিক হবে সেদিন যে আসবে, আসবে না আসবে না। কিছু করার সত্যি কথা। পরের বার যখন তখন তারা আসবে। সিদ্ধার্থ, এবারে নেক্সট ট্রিপের ব্যবস্থাটা করো। হ্যাঁ, নেক্সট ট্রিপে কোথায়? ওই তো মুর্শিদাবাদ যাবে, তো ঠিক হয়ে গেছে। মুর্শিদাবাদ এখন খুব চঞ্চল। এই এখন তো 1 বছর বাদে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, 1 বছর পর ঠিক হয়ে যাবে সব। খুব খুব কঠিন আছে। মুর্শিদাবাদ মোটে ভালো জায়গা নয়, হচ্ছে পুরুলিয়া ভালো, অনেক খুব ভালো। মুর্শিদাবাদে কিছু দেখার জায়গা নেই। পুরুলিয়া ও বাঁকুড়াও ভালো। আমি গেছি কাটরা মসজিদ, হেন তেন কটা আছে দেখার মতো। মুর্শিদাবাদ, মালদা গুলো কি, কিন্তু মুর্শিদাবাদে আমরা অনেক কিছু দেখেছিলাম। কি হাজারদুয়ারি আছে, হাজারদুয়ারি, চামচিকি ভর্তি। চামচিকে ভর্তি, তাহলে তো অঞ্জনা যাবে না। চামচিকেও দেখা যাচ্ছে। মুর্শিদাবাদে তোমাকে অ্যাট লিস্ট 2 নাইট স্টে করতে হবে। 2 নাইট স্টে অনেকে রাজি হবে না। না, যেখানে 2 নাইট হবে না, 2টো নাইট হতো। হ্যাঁ, সেই বলছি যে 2 নাইট স্টে করতে গেলে মুর্শিদে অনেকে রাজি হবে না, দেখবে। 1 নাইট স্টে করলে তবুও ঠিক আছে। এটার তো কোনো কথা নেই, আমরা যেখানেই যাব 2 নাইটের কম হবে না। কেন? আমরা হাউসবোটে ছিলাম 1 নাইট স্টে। না, সেটা 2 নাইট হলে ভালো হতো। 2 নাইট দেখতে সংখ্যাটা কমে যেত, দেখবে। না, 2 নাইটের কম হলে হয় না। হ্যাঁ, সেটা ঠিক, সেটা ঠিক। 2 নাইটের কম হলে হয় না। আমাকে আমি এখন ছাড়বো। আচ্ছা, ঠিক আছে, আমরাও তাহলে আসি। আমরা থ্যাংক ইউ সিদ্ধার্থ। যাচ্ছিস? ভালো থেকো। ঠিক আছে, থ্যাংক ইউ সিদ্ধার্থ। কোথায় যেতে হবে? হ্যাঁ, বসে এখন চিন্তা করো 1 বছর পরে। 1 বছর তার আগে রিজার্ভেশন না করলে পাওয়া যাবে না।
আরে তার আগে দেখো যুদ্ধের পর কটা জায়গা বেঁচে থাকবে, তারপরে ঠিক করো। এই বাবা যুদ্ধ করছে এখন ওরা, যুদ্ধ ওটা হবে না, হবেই, ওটা হবেই, না মিস্টেক হবে না, সব বলে ঠিক। দিলাম কিছু একটা হবে। Pray কিছু করো একটা যাতে হবে। pray করো পাহাড়ে যাতে না চল হয়। না, কোথাও একটা পাহাড়ে চল। বোঝা যাচ্ছে রামকুমার খুব টিভি রামকুমার খুব টিভি কার্গিল। দেখে, টিভিতে খালি বলে যাচ্ছে ও কার্গিল সেটা যাওয়ার মেনে ব্যাপারে, নিয়েছে। কার্গিল হ্যাঁ ওই ইসরায়েল খালি গাজা কি- ফাজা দেখো না বাবা, খাতে তো খালি যুদ্ধ টিভি যুদ্ধ দেখো। মনে হচ্ছে এখন শুধু। রাম ভালো জিনিস দেখবে। সিরিয়াল আমি এখন টিভি 9, সিরিয়াল টিভি দেখলেই সব মাথায় ঢুকে যাবে। না ওগুলোতে সব রিয়ালিটি শোজ গুলো দেখো তাহলে। হ্যাঁ সেটা ওই দেখি, আমি যুদ্ধ দেখো না। সেটা দেখি গানেরটা খেলা বিশেষ করে, খেলা গানের দেখ, ইয়ে খেলা দেখ। করে দেখি, খেলা দেখি তো। এই তো ফোনটা করার আগেই এখানে খেলাটা খুলেছিলাম। সূর্য প্যাদাতে গুজরাট টাইমস তো হেভি প্যাদার ছিল, এই সূর্য দারুণ। ভালো দেখেছো? খেলছিল। কোনটা? সূর্য বৈভব সূর্য ও বাবা, ও তো একেবারে সাংঘাতিক। কি সাংঘাতিক ওটা। আরেকটা সচিন হবে মনে হচ্ছে না? হ্যাঁ আরেকটা। এই তোমরা পুরাতন দেখেছো কেউ? পুরাতন ভাস্কর আমি দেখেছি, হ্যাঁ কে দেখেছে? আমি দেখেছি। কিরকম? কিরম লেগেছে? আমি দেখেছি। আমার তো একেবারেই ভালো লাগেনি। একজন দেখেছে। ওটা একটু মানে অ্যাবস্ট্রাক্ট ছবির মতো হয়ে গেছে। কি মানে কোনো গল্প কি থিম হয়তো জাম্প বোঝা গেল না। কাট সত্যজিৎ রায় হওয়ার চেষ্টা করেছে, সুমন ঘোষ হ্যাঁ ডাইরেক্টর, ও সত্যজিৎ রায় হওয়ার চেষ্টা করেছে। বাবা আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন আর বললো না তাহলে। না ও জাম্প কাট করেছে, একবার পাস্ট একবার প্রেজেন্ট, তারপর পাস্টের মধ্যে গিয়ে আবার প্রেজেন্ট ফিগারটাকে রেখে হ্যাঁ সেটা অনেকটা ব্রেকটিয়ান স্টাইল, ব্রেকটিয়ান স্টাইল। আমি জানি না বাবা, আজকে আমি তো কোনো লিঙ্ক পেলাম না, কোনো কোহারেন্স পেলাম না, এটা তারপরে ওটা না এটা পাবে না ওটা ব্রেকটের স্টাইল, ওটা কোনো ব্যাকরণের বাইরে আর কি। হ্যাঁ ব্যাকরণ। আচ্ছা লাস্ট বলে ছেড়ে দিই, ওই যেহেতু সত্যজিৎ রায়ের কথা হলো, আজকে ফেরার সময় ওই উপনয়নেরটা থেকে, তখন আমি সত্যজিৎ রায়ের বাড়ির পাশ দিয়েই আসছিলাম, যেটা আমাদের এখানে গড়পাড় রোডে, গড়পাড় রোডে সত্যজিৎ রায়ের বাবা ঠাকুর দাদার তাদের বাড়ি, যেটা এখন ওটা এখন একটা স্কুল হয়েছে, এথিনিয়াম স্কুল। হঠাৎ দেখলাম প্রচন্ড ভিড়, প্রথমে বুঝতে পারিনি এথিনিয়াম স্কুলে হ্যাঁ তখন তখন বুঝলাম ও আজকে সত্যজিৎ জন্ম, ওই জন্যই তখন অত ভিড় ওঠে, ওই স্কুলটাই দেখতে এসছে। ও আচ্ছা, কি স্কুলটার নাম কি? স্কুলটার নাম কি? অ্যাথেনিয়াম। অ্যাথেনিয়াম। এটা একদম গড়পাড় রোডে, একদম মেইন রোডের উপরে, অরিজিনাল ডিপেন্ডাম স্কুল এই আছে, তার গাই একটু এগিয়ে গেলে। আচ্ছা তাদের মূর্তি আছে, সত্যজিৎ রায়ের মূর্তি আছে, উপেন্দ্র মূর্তি আছে। আচ্ছা দেখিনি কোনোদিন, যাই হোক জানা থাকবে। স্কুল তবে কিছু হচ্ছে, আমার বাড়ি খুব কাছে। ঠিক আছে, বাই ছাড়লাম। ঠিক সিদ্ধার্থ, Okay, বাই। okay, bye. থ্যাংক ইউ সিদ্ধার্থ। থ্যাংক ইউ সিদ্ধার্থ।